নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করছি যে কোন ট্রেডটাকে আমরা লজিক্যাল ট্রেড বলবো আর কোন ট্রেডটাকে আমি লজিক্যাল ট্রেড বলবো না। আমরা কেন ট্রেডে এন্ট্রি করছি সেটা আমাদের কাছে খুব ক্লিয়ার থাকা উচিত, আর কোন ট্রেড থেকে আমরা এক্সিট করব সেটাও আমাদের কাছে খুব ক্লিয়ার থাকা উচিত। সো প্রপার অ্যানালিসিস করে কিন্তু আপনাকে কোনো ট্রেডে এন্ট্রি করতে হবে। যদি লজিক্যাল মাধ্যমে যদি আপনি এন্ট্রি করতে না পারেন, যদি সেটা লজিক্যাল ট্রেড না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন না। আপনাকে লজিক্যাল অ্যানালিসিস করেই কিন্তু সেই পার্টিকুলার ট্রেডে এন্ট্রি করতে হবে। তো লজিক্যাল ট্রেড নয় সেই এক্সাম্পল গুলোও কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। সো নেগেটিভটা যদি আপনি আগে জানেন তাহলে পজিটিভটা কিন্তু আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন। সো আজকের ভিডিওতে কোন ট্রেডগুলো লজিক্যাল নয় আর কোন ট্রেডগুলো লজিক্যাল সেটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। তো শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করছি, এখানে কোনো ওয়েস্টার্ন ইন্ডিকেটর অ্যাড করছি না। ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নকে যদি আরো গভীরভাবে জানতে হয় আপনাকে, আমি রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটাকে দেখুন ভালো করে। সো অনেক কটা ভিডিও আমি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে এই চ্যানেলে আপলোড করেছি। সো আজকের এই ভিডিওটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। সো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই ওয়ার্ডটার উপর আমি খুব বেশি করে জোর দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্যারামিটার দেখে আমাদের কাছে খুব ক্লিয়ার যে আমরা কেন ওই পার্টিকুলার ট্রেডে এন্ট্রি করছি। সো এই তিনটে উদাহরণ দিচ্ছি দেখুন, যেটা লজিক্যাল ট্রেড নয়, তাহলে আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। লং পজিশন, এন্ট্রি নিয়ার দ্য ফলিং গ্যাপ। একটা ডাউন ট্রেন্ড, আপনি কোনো লং পজিশন এন্ট্রি করছেন, কারণ আগে আমি ভিডিওতে ডিসকাস করেছি যে ডাউন ট্রেন্ডের পর যদি কোনো বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন থাকে সেখানে আমরা লং পজিশনে এন্ট্রি করি। বা ডাউন ট্রেন্ডের আগে যদি কোনো ফলিং গ্যাপ থাকে বা যদি কোনো ফলিং উইন্ডো থাকে, যে ফলিং গ্যাপটা কাছাকাছি যদি কোনো বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নের ফরমেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি করব না। কারণ ফলিং গ্যাপ কিন্তু একটা রেজিস্ট্যান্সকে বোঝায়, এখানদের সেলারদের অ্যাক্টিভ হওয়াটাকে বোঝায়। ফলিং গ্যাপের ওপরের পোর্শনটা বেশি স্ট্রং রেজিস্ট্যান্স আর নিচের পোর্শনটা কম স্ট্রং রেজিস্ট্যান্স। তো এটা আমি রেজিস্ট্যান্সের কাছে কিন্তু এন্ট্রি করছি। আর যদি আমি এখানে এন্ট্রি করি, আমাদের রিস্ক টু রিওয়ার্ড যদি 2.5:1 না হয়, 2.5:1 না হয়, তাহলে আমরা সেই পার্টিকুলার ট্রেডে এন্ট্রি করব না। এটা একটা লজিক্যাল ট্রেড আমি কিন্তু বলবো না। দ্বিতীয় যে এক্সাম্পলটা দিচ্ছি ভালো করে দেখুন, এন্ট্রি নিয়ার দ্য রেজিস্ট্যান্স। তো একটা আপ ট্রেন্ডের পর একটা স্মল একটা ডাউন ট্রেন্ড, আর এই ডাউন ট্রেন্ডের পর যে বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নটার ফরমেশন ঘটেছে, সেটা যদি রেজিস্ট্যান্সের কাছাকাছি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই পার্টিকুলার ট্রেডে এন্ট্রি করব না। কারণ সব থেকে ইম্পর্টেন্ট, এটা লজিক্যাল ট্রেড নয়। কেন লজিক্যাল ট্রেড নয়? কারণ এটা 2.5:1 রিস্ক টু রিওয়ার্ড অনুপাতে হচ্ছে না, বা 2:1 রিস্ক টু রিওয়ার্ড অনুপাতে হচ্ছে না। এখানে এন্ট্রি করলেন, এখানে স্টপ লস দিলেন, এইটুকু হচ্ছে আপনাদের রিস্ক আর এইটুকু আপনাদের হবে প্রফিট। সো প্রফিট টার্গেট সবসময় রিস্কের থেকে আমাদের বেশি হবে, সেই ধরনের ট্রেডেই আমরা এন্ট্রি করবো, আর সেই ধরনের ট্রেডই হবে লজিক্যাল ট্রেড। ওকে, এবার লং পজিশনে যদি এন্ট্রি করি, যদি আগের কোনো সাপোর্ট কনফার্মেশন না থাকে, এখানে যদি কোনো সাপোর্টের ফরমেশন করছে, যদি এখানে কোনো সাপোর্টের ফরমেশন না ঘটে আর এই বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন যদি সাপোর্টকে কনফার্ম না করে, সেক্ষেত্রে কিন্তু ট্রেডটা আমাদের ফেভারে কাজ করার অ্যাকুরেসি কিন্তু কমে যাবে। সো আমাদের সাপোর্ট কনফার্মেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এই তিনটি এক্সাম্পল হলো যে লং পজিশনের ক্ষেত্রে কোন ট্রেডটা লজিক্যাল নয়, শর্ট পজিশনের ক্ষেত্রে কোন ট্রেডগুলো লজিক্যাল নয়। একটা আপ ট্রেন্ডের পর একটা বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, আর বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নের কাছাকাছি যদি কোনো রাইজিং গ্যাপ থাকে বা রাইজিং উইন্ডো থাকে। রাইজিং উইন্ডো মানে কি? রাইজিং উইন্ডো মানে হচ্ছে এখানে বায়ারদের অ্যাক্টিভ হওয়াটাকে বোঝায়। বায়াররা যেখানে অ্যাক্টিভ হয় সেটাকে বলছে সাপোর্ট। রাইজিং উইন্ডো একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। সো রাইজিং উইন্ডোর নিচের পোর্শনটা একটা স্ট্রং সাপোর্ট, উপরের পোর্শনটাও একটা সাপোর্ট। সো এখান থেকে যদি আপনি যদি এখানে এন্ট্রি করেন, এখানে স্টপ লস দেন, তাহলে এইটুকু হচ্ছে আপনাদের রিওয়ার্ড। সো এটা কিন্তু 2.5:1 বা 2:1 অনুপাতে কিন্তু হচ্ছে না। সো
কোনো আপ ট্রেন্ডের পর যদি কাছাকাছি যদি কোনো বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নের কাছে যদি কোনো রাইজিং গ্যাপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি করব না। শর্ট পজিশনে এটা কোনো লজিক্যাল ট্রেড নয়, কারণ এই কাছাকাছি বায়ারদের অ্যাক্টিভ হওয়াটাকে বোঝাচ্ছে। আর আরেকটা লজিক্যাল ট্রেড কোনটা নয়, এন্ট্রি নেয়ার সাপোর্ট। যদি সাপোর্টের কাছে যদি কোনো আপ ট্রেন্ডের পর কোন ডাউন ট্রেন্ডের পর কোনো আপ ট্রেন্ড হলো, স্মল আপ ট্রেন্ড, সেখানে যদি কোনো বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন থাকে, সেই বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন যদি তোর কাছাকাছি যদি কোনো সাপোর্ট থাকে, সেক্ষেত্রে বায়ারদের অ্যাক্টিভ হওয়াটাকে বোঝাচ্ছে। সো এক্ষেত্রেও কিন্তু আমরা এন্ট্রি করব না, এটা আমাদের কাছে কোনো লজিক্যাল ট্রেড নয়। আর লং পজিশন যদি আগের কোনো রেজিস্ট্যান্সকে কনফার্ম না করে, যদি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলের ফরমেশন ঘটেছে, যদি এটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা কোনো লজিক্যাল ট্রেড নয়। এবার আমরা দেখবো যে কোন ট্রেডটা আমাদের কাছে লজিক্যাল ট্রেড, মানে লং পজিশনে কোন ট্রেডটা আমাদের কাছে লজিক্যাল ট্রেড। আমি ভিডিওতে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে ডিসকাস করছি। তো লজিক্যাল ট্রেড কি বলছে দেখুন, লজিক্যাল ট্রেড হচ্ছে যে আমার কাছে, যেটা আমি আগে বলেছি, আমার কাছে খুব ক্লিয়ার আমি কেন এন্ট্রি করব, আমার কাছে খুব ক্লিয়ার অ্যানালিসিস করে আমি কেন এক্সিট করব, জাস্ট এইটুকু। কোনো ডাউন ট্রেন্ডের পর যদি কোনো বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন থাকে, সেটা যদি তার আগের সাপোর্ট লেভেলকে কনফার্ম করে, আর যদি কাছাকাছি যদি কোনো ফলিং গ্যাপ না থাকে, তা আর যদি রেজিস্ট্যান্স লেভেল যদি একটু ওপরে থাকে, এন্ট্রি করি। আর যদি এখানে স্টপ লস হয়, তাহলে এটা দেখুন 2.5:1 বা 2:1 এর বেশি কিন্তু আমি টার্গেট সেট করতে পারছি, কারণ টার্গেট সেট করায় সবসময় নেক্সট রেজিস্ট্যান্স লেভেল অব্দি। একদম লজিক্যাল অ্যানালিসিস করলেন যে ঠিক আছে, একটা বুলিশ ইউনিভার্সাল প্যাটার্ন ফরমেশন ঘটেছে, আপনি একটা প্রাইস কনফার্মেশন দেখেও এন্ট্রি করতে পারেন, আপনি আগের সাপোর্টকে দেখলেন, আপনি রেজিস্ট্যান্স লেভেলকে দেখলেন, ঠিক আছে, সবকিছু ঠিক। 2.5:1 অনুপাতের বেশি আছে এখানে, বা এটা মিনিমাম 2:1 এর থেকে বেশি আছে। যদি কোনো আপ ট্রেন্ডে প্রাইসের ফ্লাকচুয়েশন না থাকে, সেক্ষেত্রে আপনাকে 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন দেখতে হবে। 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন দেখার পর আপনাকে ট্রেড থেকে এক্সিট করতে হবে। আপনি খুব ক্লিয়ার আপনি কেন ট্রেড থেকে এক্সিট করছেন। 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন কি, সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, আমি রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা একবার দেখুন। 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন হলো যে এন্ট্রি করার পর আমাকে 5টা ক্যান্ডেল দেখতে হবে যে আমার এন্ট্রি ক্যান্ডেলের ওপর দিকে ক্যান্ডেল গুলো ক্লোজ করছে নাকি। কিন্তু দেখুন এখানে 5টা ক্যান্ডেল দেখছি যে এটার ওপরে কিন্তু ক্লোজ করেনি, লাস্ট ক্যান্ডেলটা আরো নিচে গিয়ে ক্লোজ করেছে। সো এটা 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন রুল, যে আমাকে এবার এই ট্রেড থেকে এক্সিট করতে হবে। আরো যদি ভালো মতো বুঝতে হয়, আমি রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা একবার দেখুন। শর্ট পজিশনের ক্ষেত্রে লজিক্যাল ট্রেড একটা আপ ট্রেন্ড বা একটা বিয়ারিশ প্যাটার্নটা তার আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করেছে, সাপোর্ট অনেক দূরে, যেটা 2.5:1 বা 2:1 এর কে স্যাটিসফাইড করছে। আমি এখানে এন্ট্রি করলাম। সো আমি নেক্সট ডকুমেন্টেড প্যাটার্ন অব্দি, মানে নেক্সট সাপোর্ট লেভেল অব্দি আমি টার্গেট দিয়ে সেট করলাম। এই সাপোর্ট লে যদি কোনো বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন থাকে, আমি ট্রেড থেকে এক্সিট করলাম। প্ল্যান মতো যদি এই ট্রেডটা এক্সিকিউট না হয়, তাহলে আমরা 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন দেখবো আগের মতো, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজ এর মধ্যেই থাকে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর রেঞ্জের মধ্যেই থাকে, তাহলে এই 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন দেখে আমি এক্সিট করব। আমি কেন এন্ট্রি করছি আমার কাছে খুব ক্লিয়ার, আর আমি কেন এক্সিট করছি আমার কাছে খুব ক্লিয়ার। তো এবার চার্টের মধ্যে চলুন দেখা যাক। ভালো করে লক্ষ্য করুন, একটা আপ ট্রেন্ডের পর একটা রাইজিং গ্যাপের পর দেখুন এখানে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এখানে আপনি এন্ট্রি কখনো করবেন না, কারণ কি, বিয়ারিশ প্যাটার্নের কাছে একটা কাছাকাছি খুব একটা রাইজিং গ্যাপ, যদি আপনি এখানে এন্ট্রি করেন আর এটা যদি আপনি আপনার টার্গেট হয়, আর এটা যদি আপনার রিস্ক হয়, তাহলে এইটুকু আপনার প্রফিট টার্গেট। সো এই ধরনের ট্রেডে আমরা এন্ট্রি করব। সেকেন্ড এক্সাম্পলটা দেখুন, একটা আপ ট্রেন্ড পর একটা রাইজিং গ্যাপ, এখানে একটা বুল হ্যারামি প্যাটার্ন, এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করেছে। সো যদি আপনি এখানে এন্ট্রি করেন আর এখানে যদি আপনি স্টপ লস দেন, আর এইটুকু হবে আপনার টার্গেট, কারণ এটা রাইজিং গ্যাপের কাছাকাছি কিন্তু ফরমেশন ঘটেছে। এটা কোনো লজিক্যাল ট্রেড নয়। সো এই ধরনের ট্রেডে আমি এন্ট্রি করব না। ইভিনিং স্টার প্যাটার্নের ভেরিয়েশন বা যদি বলেন বিয়ারিশ এনগেলফিং প্যাটার্ন, কিন্তু আমি এখানে কখনো এন্ট্রি করব না, কারণ এটা এখানে এইটুকু হচ্ছে আমাদের টার্গেট, এটা সাপোর্ট লেভেলের কাছাকাছি আমাদের টার্গেট হয়। সো এটা রিস্ক টু রিওয়ার্ডে 2:1 বা 2.5:1 অনুপাতে হচ্ছে না। সো এই ধরনের ট্রেডে আমি এন্ট্রি করব না। এই অ্যানালিসিসটা ভালো করে লক্ষ্য করুন, একটা স্মল আপ ট্রেন্ড পর একটা ডার্ক কালার কাভারের ভেরিয়েশন, কখন কিন্তু আমি এই ধরনের ট্রেডে এন্ট্রি করব না, কারণ এখানে খুব সাপোর্টের কাছাকাছি একটা
টার্গেট আমার হবে। সো এটা 2.5:1 বা 2:1 অনুপাতে হচ্ছে না। যেমন দেখুন, এটা একটা খুব সুন্দর একটা উদাহরণ, একটা লং আপ ট্রেন্ডের পর এই ক্যান্ডেলস্টিক্সটা ভালো করে লক্ষ্য করুন, একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। কিন্তু আমি এই ধরনের ট্রেডে এন্ট্রি করবো না, কারণ কি, এটা আগের রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করেনি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে একটা স্মল রাইজিং গ্যাপ আছে, যেখান থেকে বায়ারদের অ্যাক্টিভ হওয়াটাকে বোঝায়। দেখুন, রাইজিং গ্যাপটাকে ফলস ব্রেকআউট করে ক্যান্ডেলস্টিক্স আবার উপর দিকে চলে গেছে। সো এই ট্রেডটা ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা আপট্রেন্ডের পর একটা দোজি ক্যান্ডেলস্টিক্স, আর এই তিনটে ক্যান্ডেলস্টিক্স মিলিয়ে একটা ইভিনিং স্টার প্যাটার্নের ভেরিয়েশন হচ্ছে। আর এই ক্যান্ডেলস্টিক্সকে মিলিয়ে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন হচ্ছে। আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করেছে, মাল্টি রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করেছে। সো এটা আমার কাছে পুরো লজিক্যাল ট্রেড, কারণ একটা লং আপট্রেন্ড দেখতে পাচ্ছি, তার আগে কোনো রাইজিং গ্যাপ নেই, তিনটে ক্যান্ডেলস্টিক্স কনফার্মেশন দিচ্ছে। এই ক্যান্ডেলস্টিক্সটা এমন জায়গাতে ফরমেশন করেছে যেটা আগে তার রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করছে। সো এটা আমার কাছে একটা লজিক্যাল ট্রেড। টার্গেট 1 হবে এটা, আমাদের টার্গেট 2 হবে এটা। কিন্তু দেখুন, প্রাইস এখান থেকে ফ্ল্যাট মার্কেটে পরিণত হয়েছে। আমি আমার কাছে খুব লজিক্যালি ক্লিয়ার ছিলাম যে আমি কেন এন্ট্রি করেছি, কিন্তু আমার এক্সপেকটেশন ওয়াইজ কিন্তু মার্কেটটা সেই দিকে যায়। সো এই চার্টটা ভালো করে দেখুন, একটা আপ ট্রেন্ড, বেয়ারিশ এনগালফিং বুলিশ এনগালফিং প্যাটার্ন, একটা ইভিনিং স্টার প্যাটার্নের ভেরিয়েশন বলতে পারেন। সো এই প্যাটার্নটা আগের কোনো রেজিস্ট্যান্স লেভেল কনফার্ম করেনি। আরেকটা সব থেকে মেন পয়েন্ট হচ্ছে, এটা আপনার টার্গেট হবে। আর 2.5 ওই 2:1 বা 2.5:1 অনুপাতে কিন্তু হচ্ছে না রিস্ক রিওয়ার্ডটা। সো আজকের ভিডিওতে এতটুকুই। আমি চার্টের মধ্যেও দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে কোন কোন ক্ষেত্রে আপনারা এন্ট্রি করবেন আর কোন কোন ক্ষেত্রে আপনারা এন্ট্রি করবেন না। সো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আগামী দিনে আরো অনেক বেশি শিক্ষণীয় ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করতে চলে ক্যান্ডেলস্টিক্স নিয়ে। ক্যান্ডেলস্টিক্স শেষ হওয়ার পর আমি চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাস করবো, ইন ডেপথে যতটা গভীরে যাওয়া যায় ততটা গভীরে যাব। তারপরে ইন্ডিকেটর নিয়ে ডিসকাস করবো, তারপরে আমরা লাইভ ট্রেডে যাব, লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়। সো আজকের ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।